হয়তো বাঁশি বাঁশি গান গেয়েছি মদনা ছোড়া ধামসা বাজাইছে আমার গান মনে করো না। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আজকে 7ই জানুয়ারি সানডে। আজকে আমরা একটা পিকনিকে যাচ্ছি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার, সকলের নতুন বছর খুব ভালো কাটুক। এই পিকনিকটা আমরা অনেকদিন ধরেই যাই, তো প্রতি বছর বর্ধমানের মধ্যেই হয়। এবারে বর্ধমান থেকে বাইরে হচ্ছে। এটা বর্ধমান থেকে মেন লাইন রসুলপুর স্টেশনে নেমে মালঞ্চ নামে একটি পার্কে হচ্ছে। তো সেখানে আমরা যাব, বাস এসে যাবে। এখন 8:20 বাজে। আমরা বাস স্ট্যান্ডে যাব, দিয়ে বাস ধরে মালঞ্চ যাব পার্কে, রসুলপুরের মালঞ্চ পার্ক। চলো যাওয়া যাক। আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এক্ষুনি বাস আসবে। শুনবেন না। তারপরে উঠে গেছে আর কিছু খাটে কিনা খাটে খাটে রে বদরে পিরিতি ফুল ফোটে। छोटी छोटी चलने बोलती आनंद झरना सोना झरा खुशी भरा
চোখে আকাশ ভরে নেরে গাপা মা রে মুগা ধানি গা সারে গা রে গা রে গা মা পা ধানি 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 সা গা রে সা রে মা পা নি রে মা সারে গা রে গা রে গা মা পা ধানি 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 সা গা রে সা সারে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধানি মা পা ধানি সা। আমাদের গ্রিন কাপড় লাগানো হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, বসো বরুণ খিচুড়ি খেতে। দারুণ জায়গা সবচেয়ে ভালো জায়গা এটা। রিঙ্কদির শরীর ঠিক আছে? বলে যা ঠিক 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 লাকুডি জল করতে আমরা ছিলাম। হ্যাঁ সেইগুলাই আমার মেয়ে বোধহয় ছুটি নিয়ে ওটা করো এই কপালে সেই পায়। কেমন হয়েছে রান্নাগুলো? ভালো ভালো রান্না ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, গরম গরম ঠান্ডা বাজারে। আজ থেকে নেমে সোজা ঢুকে একদম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হলো? হ্যাঁ ওর ভালোই হলো, কচুরি, মটর চানা আর মিষ্টি। চটকে চটকে খাচ্ছেন জানেন তো, অন্যের দাঁতে খাচ্ছেন, ইনি চটকে চটকে খাচ্ছেন, এনার দাঁতের স্বাস্থ্যটা ভালো নেই। ওই আসছেন একবারে বাচ্চা, এই 2-3 দিন 4 দিনের বাচ্চাগুলো এবারে বড় হয়েছে আর একটু। খাবার নিয়ে কাড়াকাড়ি করছে।
বিড়াল মাছ দেখেছে। যাবে কি যাবে না ভাবছে আর কি, দেখছে ওরে বাবা বাড়িতে লোক রয়েছে, মাছটা খাবো কি করে। আজকে এই টুপিটা আসামের টুপি, তা আজকে যেহেতু আমি এইটা পড়েছি, ওইটা আমার মিসেসের জন্য নিয়ে এসেছিলাম। তো দেখলাম না, মিসেসের থেকে যোগ্য লোক হচ্ছে গিয়ে নাড়ুবাবু। নাড়ুবাবু আমাদের খুব ঘনিষ্ঠ লোক, সেই জন্য নাড়ুবাবুকে আজকের জন্য উপহার দিলাম। টুপি আপনাকে দিল, এই টুপিটা ওনার মিসেসকে পরানোর জন্য উনি এনেছিলেন। এখনকার দিনে মিসেসকে তো কেউ টুপি পরাতে পারে না, সেই জন্য শান্ত শিষ্ট নিরীহ হিসাবে উনি আমাকেই টুপিটা পরালেন। সৌমিত্রদা, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ আনন্দ হচ্ছে। আমাদের একটু না কিছুটা হলেও তো একটু প্রদীপদা, তারপরে আরেক জামাইবাবু মিস্টার বটবেল, আরেকজন জামাইবাবু, আমি জামাইবাবুর নামটা ঠিক সৌমেন সাই, আমাদের তৃষ্ণাদি জামাইবাবু। দীপঙ্কর দে, সিনেমা আর্টিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাইবাবুর নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, গৌরীকান্ত পাল। এবং এখন আমরা যাচ্ছি সর্বাধিনায়ক মিস্টার কালী 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 সর্বাধিনায়ক কালী সিপ্রা সাই। কালী সিপ্রা সাই সাই সাই। এই যে আপনি ডাব খান। ডাব খাচ্ছি। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখুন। পিকনিকটা এত বছরের থেকে আজকেরটা খুব ভালো হলো। আজকের পিকনিকটা অন্যান্য বছরের থেকে ভালো। আমাদের পিকনিক খুব ভালো, খুব সুন্দর, আজকেও খুব সুন্দর ভাবে হবে। এই পিকনিক সত্যি আমাদের ভালো হলো, থেকে ভালো। এই যে আমি এখন ছিল আমি খুব শান্ত দেখছি, মেয়েটা এত শান্ত হয়েছে কেন? গৌতম দা, হ্যাঁ আপনাকে এই যে টুপিটা হ্যাঁ মান্না দে স্যার দিয়ে গিয়েছিলেন? ওনার যে একটা ট্রাস্ট বোর্ড আছে, আচ্ছা, ট্রাস্ট বোর্ড থেকে আমাকে এটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে পিকনিক আমরা সবাই এসছি, বিভিন্ন সবাই, কেউ কাউকে চিনতাম না কাল পর্যন্ত। আজকে এখানে আসার পরে সবার সঙ্গে পরিচয় হচ্ছে, একটা আনন্দ। আজকে এই আনন্দটা যেন সবাইকার মধ্যে বিচরণ করে, সারা বছর ধরে মনে রাখতে পারি, এবং আগামী বছরেও যেন আমরা আবার এইভাবেই আনন্দ করে একটা এরকম পিকনিক উৎসব করতে পারি। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি। কি বলছিলেন আমার নামে? ফোন দিয়ে বুঝছে, ঠোকাও মারছে, ওই সাংঘাতিক জিনিস চলেছে। না না, ও কিন্তু সুযোগ ঠিক নিয়েছে, আরাম দেয়নি। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর,
কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, জীবন খুঁজে পাবি ছুটে। মনে হচ্ছে বড় সব থেকে এই হলো হচ্ছে আমাদের কৃষ্ণাদি। কৃষ্ণাদি ওই যে দাঁড়িয়ে দাঁড়ান কৃষ্ণাদি প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন নীলতিকার, হ্যাঁ আমাদের রায় সেকেন্ড হয়েছে, রায় সেকেন্ড হয়েছে, হাত তোলো। অনন্যা তৃতীয় হয়েছে। ঠিক আছে ব্যাপারটা আমি তো সব জানি না, তাহলে আমি প্রথম হয়ে যাবো, ব্যাপারটা হচ্ছে এটাই। তো যাই হোক, আপনারা মোটামুটি প্রথমে সবার কাছে পেন আছে, পেন নেই, আপনারা কাউকে পেন দেবেন না। এই দিদি এখনো চেষ্টা করে যাচ্ছে, পরের বারের জন্য এখন থেকে চেষ্টা করছি। আর কোনটা, গ্রিনটা না ইয়েলোটা? খুলবেন না, খুলবেন না, কোথায় না দেখবেন না, পেনগুলো আমাদের খরচ দেবেন। এখানে তো এই দিন কাগজ দিই কারো লাগবে পছন্দের গান তো অনেক আছে। এই কোশ্চেন কমন এসছে না আনকমন? একটা গান তো পছন্দ না, অনেকগুলো গান পছন্দ, তাহলে নিউলি ম্যারিডদের খুব কঠিন প্রশ্ন এটা। হ্যালো, কেউ কিছু আলোচনা না করে লিখুন, আলোচনা না করে লিখুন। যাদের উত্তর হয়ে গেছে তাদের জমা দিন। তুমি উত্তরটা লিখে দাও না, তারপরে নাম না লিখলে তো পুরস্কার পাবেন না। তাহলে আমি কি করে জানবো? এবারে কে খুঁজবে? কি করে ফেলবে? আমার সবুজ কালি দিয়ে লেখা, সবুজ কালি দিয়ে আরো লেখা আছে, ডাক্তারবাবু সবুজ কালি দিয়ে লিখেছে। ওই হয়েছে কোশ্চেন কমন ছিল না আনকমন? আচ্ছা, পেন কিন্তু ফেরত দেবে না। রায় মনে চায় প্রাণে মনে চায় প্রাণে দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে,
তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে যায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। পছন্দের রং হচ্ছে সবুজ, আর পছন্দের সবজি হচ্ছে বাঁধাকপি। আর ওনার স্ত্রী মানে আমাদের বেলাদির পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল। আর পছন্দের গানটা কিন্তু দারুণ লিখেছে। এই গান মানে আমি কি বলবো, পছন্দের গান হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। আচ্ছা বলছি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, দিদিদের নাম বললেই চলে আসবেন। স্বপ্নাদি আসুন, স্বপ্নাদি, স্বপ্নাদি আসুন। স্বপ্নাদি আপনি কি উত্তর লিখেছেন বলুন। আচ্ছা এইদিকে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের স্বপ্নাদি এসছেন, উনি গৌতমদার পছন্দের রং লিখেছেন পানা ফুলের রং। পানা ফুলের রং, পানা ফুলটা দেখেছেন? না দেখে উপায় আছে? পানা পুকুরে ডুবে মোর সর্দি লেগেছে। এনাদের সর্দিটা প্রথমে পানা পুকুরেই হয়েছিল। আপনার স্বামীর পছন্দের সবজি পটল ভাজা। যাক গে, পটল ভাজা, আমি পটল ভাজা আমারও ভালো লাগে। আচ্ছা পছন্দের ফুল গোলাপ। আচ্ছা আপনার পছন্দের খাবার? ও গরম গরম ভাত, ডাল আর ডিম ভাজা। এতগুলো বললে হবে না তো, এতগুলো বললে হবে না, যে কোনো একটা বলতে হবে। কি খাবেন, গরম ভাত খাবেন না শুধু ডিম ভাজা খাবেন? না, ডাল আলু ভাতে। আবার আলু ভাতে কি করতে এলো? আচ্ছা এরপর জামাইবাবু লিখেছেন পছন্দের রং হচ্ছে গৌতম দাস। আচ্ছা পছন্দের রং হলো, পছন্দের সবজি হচ্ছে বাঁধাকপি, পছন্দের ফুল হচ্ছে গোলাপ, গোলাপটা মিলেছে। আর পছন্দের খাবার হচ্ছে উনি ডিম, ইনি মাছ। ভালো, মনে হচ্ছে ঘরেতে অশান্তি হয়। আর পছন্দের গান আমার স্বপ্না দিদি লিখেছেন মাঝে মাঝে তবু দেখা পায়, অন্য সময় তাহলে কোথায় যায়। আর সেই বিরহে দাদার পছন্দের গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমারও পরানো যাহা চাই। কি আর করা যায়, যাক এটা মিলেনি তো মোটামুটি মিলেছে। আমাদের আরো দিদি আসবেন, আরো দিদি। আমারটা আচ্ছা, পছন্দের রং হচ্ছে গোলাপি, পছন্দের সবজি মটরশুঁটি, রজনীগন্ধা হচ্ছে ফুল, পছন্দের খাবার মিষ্টি, আর হচ্ছে এটা দুটো অপশন দিচ্ছি, রবীন্দ্রসঙ্গীত। যাই ওকে নিজেকে পড়াবে। পছন্দের রং লিখেছি সি গ্রিন, পছন্দের সবজি হচ্ছে বেগুন, পছন্দের ফুল হচ্ছে গোলাপ, পছন্দের খাবার হচ্ছে মুড়ি, আর পছন্দের গান হচ্ছে আমারও পড়ানো যাহা চায়। বাহ, খুব ভালো হয়েছে, অনেকটাই মিলেছে। রজনীগন্ধা আর গোলাপ আপনাদের বেশি মিলেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তবে দিদিকে আসতে হবে, না এলে হবে। আচ্ছা এই যে নাম লিখেননি একজন আছেন, ইনি হচ্ছেন আর আমাদের চিত্রাদি। আসুন, নাম লিখেননি কেন? আচ্ছা আপনার বলুন, কালিদার পছন্দের গুলো বলে যান। রং বটেই তো, মাগার কালো হতে পারে। সেই গানটা আছে না, हम काले है तो क्या हुआ दिल वाले है, খুব দিলওয়ালা লোক।
ঠিক আছে। আচ্ছা তারপর বলুন পছন্দের সবজি, দোষ নেই তো? আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। পছন্দের সবজি আলু। আচ্ছা পছন্দের ফুল গোলাপ। আচ্ছা পছন্দের খাবার মাংস। আর স্বামীর পছন্দের গান? আচ্ছা আচ্ছা এরপর পছন্দের রং লিখেছেন কালিদা আমাদের শিবপ্রাচীর হয়ে গোল্ডেন। গোল্ডেন রংটা সবসময় শিবপ্রাচী পছন্দ করেন, কারণ সব জুয়েলার্সের দোকানগুলোতে ছুটতে হয়। পছন্দের সবজি নিম পাতা হচ্ছে পছন্দের সবজি, খুব উপকারী। তেতো হতে পারে, তেতো হতে পারে, কিন্তু উপকারী। আচ্ছা পছন্দের ফুল? পছন্দের ফুল হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী ফুলটা আমি দেখিনি, কি করে দেখবেন? আপনি দেখবেন না, ওনার লক্ষ্মী একটাই, উনি ফুলের মতো ভালোবাসেন আমাদের লক্ষ্মী মানে শিবপ্রাচী, ওনাকেই বলেছেন আর কি। ঠিক আছে, খুব ভালো। পছন্দের খাবার মিষ্টি। আর পছন্দের গান হচ্ছে যতদিন কতদিন দেখিনি তোমায়। সব সময় পিছনে পিছনে ঘুরছে, তবুও বলছে কতদিন দেখিনি তোমায়। হ্যাঁ খুব ভালো, অনেক মিলেছে। আচ্ছা হ্যাঁ, মিউজিক্যাল চেয়ার হবে এরপরে। এরপর আমাদের সুপর্ণ রায় আর হচ্ছে প্রাণকৃষ্ণ হাজরা। ঠিক আছে। পছন্দের রং হচ্ছে সবুজ, পছন্দের সবজি হচ্ছে ফুলকপি, পছন্দের ফুল হচ্ছে গোলাপ, আর পছন্দের খাবার হচ্ছে চাউমিন, আর পছন্দের গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আর এনার হচ্ছে নীল, ঢেঁড়স, বাঁধাকপি, সাদা গোলাপ, ভাত, পোস্ত, আলু ভাতে, আর বাংলা পুরনো গান। ঠিক আছে, মোটামুটি অনেকটাই মিলেছে। কৃষ্ণাদি উঠে দাঁড়িয়ে বলুন জোরে জোরে পছন্দের রং। জামাইবাবু কই? জামাইবাবু কালো রং পরে এসছে বলে। আচ্ছা পছন্দের সবজি কুমড়ো। আচ্ছা মানে কুমড়ো পছন্দের সবজি, কিন্তু কুমড়ো পটাশ বলে ডাকে না তো? যাক। পছন্দের ফুল? বাহ। আর পছন্দের খাবার খিচুড়ি। আর পছন্দের গান এটা লেখা আছে তোরে হির মাঝারে রাখবো ছেড়ে দেব না, মানে উনি ওটা আপনাকে উদ্দেশ্য করেই গায়। হ্যাঁ বুঝতে পেরেছেন? আর সৌমেন জামাইবাবু লিখেছেন পছন্দের রং হচ্ছে লাল। মিলছে? আপনার পছন্দের রং লাল মিলেছে? আর মাছের মাথা দিয়ে কচু শাক, রজনীগন্ধা, বিরিয়ানি। আপনি বিরিয়ানি খান? এইটা খুব ভালো দিয়েছে। পছন্দের গান কি? গানটা হতে পারে বলতে পারবেন কেউ? গানটা হচ্ছে চুরা লিয়া है तुमने जो दिल को। তিথি বলো বলো পছন্দের রং আর পছন্দের সবজি। আচ্ছা না, ও বলছে মানে ও তো। আচ্ছা পছন্দের ফুল আলু। আর পছন্দের খাবার আর পছন্দের গান আহ লাগ যা গলে, আহ লাগ যা গলে, আহ লাগ যা গলে। ওই জন্য তো বলছে আহ লাগ যা গলে। ঢেঁড়স, ওর ছিল ঢেঁড়স, এর হয়েছে পটল। ওর ছিল কালো, এরও কালো আছে। ওর ছিল গোলাপ, এরও গোলাপ আছে। আর ওর আলু পোস্ত, এর ডিম। ও হচ্ছে লাগজা গেলে, এ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে, যাক ঠিক আছে, অনেকটাই মিলেছে। প্রদীপ দা, আমাদের প্রদীপ দাদা, প্রদীপ দাদা বলুন, বলে যান পছন্দের রং। পছন্দের রং হচ্ছে তুতে, তুতে তুতে কালার। এই যে দেখতে পাচ্ছেন। পছন্দের সবজি, পছন্দের সবজি ফুলকপি। দিদি ফুলকপি? হ্যাঁ আচ্ছা। পছন্দের ফুল? পছন্দের খাবার পনির লিখেছে, পনির। হ্যাঁ একটুখানি কি যে করেন আপনি, এত ভোজন রসিক মানুষ, কি খাবার পছন্দ করে বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর
আপনার স্ত্রীর পছন্দের গান কি হতে পারে? আপনার পছন্দের গান? হ্যাঁ, আহা, পৃথিবীর কেহ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, সেই জন্যই শ্যামা সঙ্গীত। হ্যাঁ, কেবলমাত্র দিদি জামাইবাবুকে ভালোবেসে এখানে রেখেছে। ঘুরে গেল শুনে। প্রদীপকে থ্যাংক ইউ, এতদিনও বুঝলাম না, আজকে বুঝলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বটবলদা হালকা গোলাপি, ঠিক বলেছে দিদি মাধুরী, হালকা গোলাপি। তারপর হচ্ছে পছন্দের সবজি হচ্ছে ইঁচড়। আচ্ছা, পছন্দের ফুল হচ্ছে বেলা ফুল, আর পছন্দের খাবার ভাত, আর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে গান। আর আপনি লিখেছেন সাদা রং, পটল, গোলাপ, ভাত আর বাউল সঙ্গীত। ঠিক আছে, তা আপনাদের মধ্যে একটাই কিন্তু কমন আছে, সেটা হচ্ছে উভয় ভেতো। ভাত সবাই পছন্দ করে। ঠিক আছে, মন্দিরাদির পছন্দের রং হচ্ছে সাদা, সবুজ, সবুজও হতে পারে। আর পছন্দের সবজি হচ্ছে আলু পটল, আর পছন্দের ফুল হচ্ছে গোলাপ। পছন্দের খাবার হচ্ছে চা। কতবার খান? কতবার খান? প্রচুর চা খান? কতবার খান? অনেকবার। আর পছন্দের গান দিদি কি হতে পারে? পছন্দের গান কি গান হতে পারে জামাই বাবু? তোমায় ভালোবেসেছি, ওই গানটাই। ভালোবাসতে থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, এরকম হাসি খুশি থাকবেন। আর কালার হচ্ছে তুতে, মুক্ত, মুক্ত নয় সুক্ত। আচ্ছা, অপরাজিতা কালার, এই অপরাজিতা ফুল। আর সেদ্ধ ভাত, ভাত সিদ্ধ না অসিদ্ধ হয় জানি না, ভাত সবসময় সেদ্ধই হয়। ঠিক আছে। আর পছন্দের গান খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ স্বরনামী যে গান, ওগুলি খুব ভালো। পছন্দের রং হচ্ছে সাদা, আর পছন্দের সবজি হচ্ছে কুমড়ো, পছন্দের ফুল হচ্ছে গোলাপ, পছন্দের খাবার মিষ্টি, আর পছন্দের গান হচ্ছে কিশোর কুমারের ওই যে ওই গানটা কি লিখেছেন রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, গহন কুসুম। আর জামাইবাবু লিখেছেন পছন্দের রং হচ্ছে সাদা, পছন্দের সবজি হচ্ছে সিম, পছন্দের ফুল হচ্ছে গোলাপ, পছন্দের খাবার মিষ্টি, আর পছন্দের গান হচ্ছে গঙ্গা কুসুম। এরপর আসছেন আমাদের সামনে আপনার মিত্র, আমার মিত্র, আমার মিত্র, বাংলার মিত্র, একমাত্র সৌমিত্র। এটা আমি প্রতিবারই বলি। পছন্দের রং হচ্ছে নীল। ঠিক বলেছে? বাহ। আচ্ছা, সব রকম দিয়ে তৈরি সবজি, মানে ছেঁচড়া, বুঝতে পারছেন? মানে বাঁকুড়ার লোক তো একটু ছেঁচড়া পছন্দ করে। আর পছন্দের ফুল হচ্ছে রজনীগন্ধা। আর নারদ যখন উপর দিয়ে যাচ্ছিল শব্দ পাচ্ছিল কিসের বলুন তো? ওই মুড়ির শব্দটা, আমাদের বাঁকুড়া। আমাকে বললো আমি মুড়ি লিখতাম, ও মুড়ি লিখেছে। ঠিক আছে। আর বিভিন্ন ধরনের ভালো লাগা গান। পছন্দের রং হচ্ছে পেস্তা কালার, পছন্দের সবজি আলু, আর পছন্দের ফুল হচ্ছে রজনীগন্ধা, আর পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, আর পছন্দের গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আপনার কলার টিমটা ওরকমই থাকে দেখেছি হামেশাই। খুবই সুন্দর লিখেছে, একমাত্র মানে সফল জোড়ি যাকে বলে। এরপর হচ্ছে সুপ্রীতিদি আর দীপঙ্কর দা। ওটা হচ্ছে পছন্দের রং হচ্ছে সাদা, পছন্দের সবজি মোচা, আর পছন্দের ফুল হচ্ছে গোলাপ, আর পছন্দের খাবার হচ্ছে মাছ ভাত, আর পছন্দের গান, আপনার পছন্দের গান কি হতে পারে? হ্যাঁ, আপনার পছন্দের গানটা বলুন না একটু। দেখছেন, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। আর দিদি লিখছেন, সুপ্রীতি লিখছেন সারে জাহাঁ সে আচ্ছা, মানে আমার ইন্ডিয়ানে সারে যত পৃথিবী ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে আচ্ছা দীপঙ্কর দে, ওইটাই লিখেছি। সারে জাহাঁ সে আচ্ছা মানে ওইটা এখানে দেশভক্তির গান নয়, সারে জাহাঁ সে আচ্ছা আপ হ্যায়। আচ্ছা, হলো দীপঙ্কর দা হলো। এরপর লাস্ট, এটা হচ্ছে বিকাশ বন্দ্যোপাধ্যায়।
আচ্ছা, পছন্দের রং বিকাশদার পছন্দের রং হচ্ছে হলুদ, পছন্দের সবজি হচ্ছে আলু, পছন্দের ফুল হচ্ছে রজনীগন্ধা, পছন্দের খাবার হচ্ছে ভাত, আর পছন্দের গান হচ্ছে হিয়ার মাঝে লুকিয়ে ছিল, হিয়ার মাঝে লুকিয়ে ছিল। আর টিঙ্কুর পছন্দের রং হচ্ছে হলুদ, আলু, রজনীগন্ধা, ভাত আর আধুনিক। এইগুলোই কিন্তু সব থেকে বেশি মিলেছে, এই জুটিটা সব থেকে বেশি মিলেছে। কেবলমাত্র অমিল হয়েছে আধুনিক আর হ্যাঁ, কোশ্চেনটা আউট হলেও হতে পারে, কারণ এখন যা হচ্ছে বুঝলেন, বিশ্বাস করা যাচ্ছে না। বলছি ওএমআর সিটটা গেছে না এমনি পরে জিনিসটাকে চেঞ্জ করা হয়েছে? বলছি শুনুন, এরা কিন্তু পাস করে গেল, আপনার কি কোর্টে যাবেন? আমার মনে হয় কোর্ট কাছারি করলে জিনিসটা আবার ঝুলে যাবে। ঠিক আছে, তো এখন সর্বসম্মতিক্রমে কিন্তু মানে সব থেকে মিলেছে এইটাই, মানে এই জুড়িটাই মিলেছে, বুঝতে পারছেন? সমর্থন করেছেন, ঠিক আছে ঠিক আছে। সেই জন্য পুরস্কারটা বেশি নেই, আপনারা হাত ভরবেন, আমি এরকম করে নাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, যার ভাগ্য যেমন আছে সেরকম উঠবে। ঠিক আছে, আমরা সবাই বিজয়ী, আমরা কেউ কারো আমন্ত্রিত নয়। ঠিক আছে, আমরা সবাই নিজেরাই আমন্ত্রক, নিজেরাই আমন্ত্রক। ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ড দেখে দিতে পারেন। ঠিক ধরুন, 1 2 3। জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ श्री परमात्मने नमः। अथ चतुर्थ अध्याय ज्ञानकर्म संन्यास योग। श्री भगवानुवाच इमं विभस्वते योगं प्रोक्तवानहमव्ययं। विभस्वन् मनवे प्राह मनोरिक्ष्वा कवे अब्रवीत्। एवं परम्परा प्राप्तमिमं राजर्षयो विदुः। सकाले नेह महता योगो नष्टः परन्तप। स एवायं मया ते अद्य योगः प्रोक्तः पुरातनः। भक्तोऽसि मे सखा चेति रहस्यं चेतदुत्तमम्। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वत। कथामेतद्जानीयं त्वमादौ प्रोक्तवानिति। तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। अजोऽपि सन्नव्यायात्मा भूतानामि स्वरूपी सन्। प्रकृतिं स्वमधिष्ठाय सम्भवं यत्ममायया। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं। धर्म संस्थापनार्थाय
माया संभवामि युगे युगे जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन वितराग भयो क्रोध मन्मया मामुपाश्रिता बहवो ज्ञानतपसा भूतमद्भावमागता हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्सत्। দোলা হে দোলা হে দোলা হে দোলা এই আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা হে দোলা এই আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা হে দোলা হিয়া না হিয়া না হিয়া না হিয়া হিয়া না হিয়া না হিয়া না হিয়া হে দোলা হে দোলা হে দোলা। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ আর ফিরে ফিরে দেখি তাই ঝিকিমিকি করে যে মাথায় রেশমের তাজ। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ আর ফিরে ফিরে দেখি তাই ঝিকিমিকি করে যে মাথায় রেশমের তাজ। হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে একটুও জামা নেই খোলা, দু চোখে জল এলে মনটাকে বেঁধে নিয়ে তবু মোরা নিয়ে যাই দোলা হে দোলা হে দোলা। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে উপরে ও ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে উপরে। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি অনেক ভেঙে ভেঙে পড়ে উপরে। ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে উপরে। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ভালো করে পায়ে পা মেলাব। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ভালো করে পায়ে পা মেলাব। হঠাৎ কাঁধের থেকে পিছলে গিরি পলে আর দোলা যাবে না কোতলার রাজা মহারাজার দোলা। বড় বড় মানুষের দোলা এ দোলা এই আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা এ দোলা। হিয়া না হিয়া না হিয়া না হিয়া হিয়া না হিয়া না হিয়া না হিয়া দোলা দোলা। तेरे होठों पे खामोशी कभी देख सकता नहीं, सारी बातें मैं सुनूंगा सुने तेरे दिल से ना कभी खेलूंगा, सारे राज अपने मैं तुझको दे दूंगा। मेरी जान तूने मुझको पागल है किया, मेरा लगता ना जिया तेरे बगैर। तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा। तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी आंखों में बसा के रखूंगा। तू मान मेरी जान। উচ্চ মার্কের নয় কিন্তু আমাদের সেরা, ঠিক আছে, আমাদের মাধুরী দি। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আর অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়,
আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মঝোঁকে। আমি সেই মেয়ে। অসময়ে সংসারে আমি আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো বা অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্না। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার কোলা পিঠ, দুচোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল টিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। নমস্কার। মহাভারতের অপ্রকাশিত পর্ব, কবি অপূর্ব দত্ত। কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে। হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে। যুধিষ্ঠির পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ। ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ। বার মোড়া পড়ে রাগ মুখে পায়চারি করে ভীম। হাতে তলোয়ার, মুখের ভেতর 10টা সিদ্ধ ডিম। সহদেব এলো বাথরুম থেকে, আঙুলের ফাঁকে বিড়ি। হুঙ্কার ছাড়ে, পাঞ্চালি শোনো, পাজামা রেখেছিলি, মাঝখানে ছেঁড়া তেল চিটচিটে, দড়িতে দুখানা গিট। কাকে দিয়েছিলে পড়তে বলো তো, পিটিয়ে করবো ঠিক। চকিতে ভীমের চমক ভাঙলো, চেঁচিয়ে ডাকলো, বড়দা, নিজের কানে তো শুনলে, দেখেছো কত বড় আস্পর্ধা? হতে পারে বৌদি তো, তবু এভাবে কি কেউ বলে? মান সম্মান লাজ লজ্জা কি ভাসিয়ে দিয়েছে জলে? তাড়াহুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা? এসব সময় কি করে বলো তো সুস্থির রাখি মনটা? বাড়িতে তখন কেউ নেই, শুধু আমি আর পাঞ্চালি। তার উপরে সে কি অঝরে বৃষ্টি, মেঘ ডাকছিল খালি। পাঞ্চালি বসে ভুরু আঁকছিল, মদির চোখের পাতা। তুমি হলে দাদা, এই অবস্থাতে ঠিক রাখতে কি মাথা? যুধির আগে বলে, কোথায় সে মেয়ে, ডাক দেখে এক্ষুনি। কাল রাত্রিরে আর কি ঘটেছে ওর মুখ থেকেই শুনি। ওরে অর্জুন, আয় তো এদিকে, হয়ে যাক ফয়সালা। এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা। ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে, হাতে গড়গড়া, ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায়। শোরগোল শুনে নিচে নামতে বর্দা বলল, ওরু,
মেয়েটার বড় বার বেড়েছে রে, ভেবেছে আমরা গরু। দ্রৌপদীর ঘর হাট করে খোলা, বিছানাও লইলত্তর, মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠিপত্র। মিসিং বলতে সুটকেসখানা আর কিছু ছাপা শাড়ি। নকুল বলল তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি। এদিকে তখন কুন্তির মুখে ঘর আলো করা হাসি। ভীমকে বলল মিলেমিশে থাক, আমি চললাম কাশি। এক বউ নিয়ে 5 ভাই তোরা করছিলে লাঠালাঠি, ভেবে দেখলাম এভাবে চললে সংসার হবে মাটি। অনেক তো হলো, এবার কদিন থাকুক বাপের ঘরে, তারপর যদি প্রাণ কারো কাঁদে আনিস না হয় পরে। মার প্রস্তাবে সাধু সাধু বলে পাশ হলো রিজলিউশন। বউ নিয়ে আর কারো মনে কোনো থাকলো না কনফিউশন। সেই থেকে আজও কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব। সংক্ষেপে এটা মহাভারতের অপ্রকাশিত পর্ব। নমস্কার। আমারই লেখা একটা কবিতা আবৃত্তি করে আপনাদের কাছে আজকে শোনাচ্ছি। কবিতার নাম বনভোজন। পড়েছে শীত, কনকনে ঠান্ডা, সকালটা শুরু 1 কাপ চায়ে, বেলা বাড়ার সাথে রোদের আনাগোনা, দিন শেষে পড়ি সোয়েটার গায়ে। ডিসেম্বরের শীত মানেই চারিদিকে শুধু বনভোজনের আয়োজন, হই হুল্লোড় আর মজার মাঝে এটুকুই তো আনন্দ আমাদেরও প্রয়োজন। হৃদ মাঝারের আবেগগুলো প্রস্ফুটিত করব আমরা সবাই, 1 1কে 1, 2 1কে 2, পরিসংখ্যান বাড়তে বাড়তে 50 ছুঁই ছুঁই। শীতের স্নিগ্ধতার আবেশে খাওয়া দাওয়া বেশ জমজমাট। বনভোজনের খাদ্য তালিকায় রয়েছে হরেক রকম চাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনভোজনের হই হুল্লোড় আর গান বাজনা। মনে হয় যেন এভাবেই চলতে থাকুক, আনন্দ যেন আর শেষ হয় না। শীতের স্নিগ্ধতায় বনভোজনের এই আনন্দ করে তোলে সবাইকে অটুট। বেলা শেষে আনন্দের মুহূর্ত আমাদের মনের কোণে থাকুক অফুরন্ত। নমস্কার। উঠান ভরা আলপনা, গোলা ভরা ধান, গাও গটু সুর গায়ে দেখো পরব লেগেছে। উঠান ভরা আলপনা, গোলা ভরা ধান, গাও গটু সুর গায়ে দেখো পরব লেগেছে। বলি মকর পরবে, মকর দিনে বিহান কালে গেল নদীর ধার। মকর দিনে বিহান কালে গেল নদীর ধার। হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। আরে রাঙা ঠোঁটে রাঙা মুড়ি, রাঙা ঠোঁটে রাঙা মুড়ি দেখো কেমন মানাইছে। মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। বলি মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। দুপুর বেলা নদীর জলে করে টুসু সান। দুপুর বেলা নদীর জলে করে টুসু সান। আরে সানান সেরে টুসুর মন করে আনচার। আরে ঘর যাবে বলে টুসু, ঘর যাবে বলে টুসু, হায় হায় গো ঘর যাবে বলে টুসু কাপড় চোপড় বাগাইছে। মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। বলি মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। আরে টুসু মনি, আরে টুসু মনি ধামসার বলে দেখো কেমন লাচিছে।
মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে বলি মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে উঠান ভরায়াল পোনা গোলা ভরা ধান গাও গোটু সুর গায়ে দেখো পরব লেগেছে
কখনো আমি তোমার জীবন থেকে যাই সরে, তুমি যদি রয়ে যাও একা বিরহের আঁধার ঘরে। যদি কখনো আমি তোমার জীবন থেকে যাই সরে, তুমি যদি রয়ে যাও একা বিরহের আঁধার ঘরে, আমি আবার ফিরে আসবো, শুধু একটু ভরসা রেখো না। তুমি কখনো বিদায় বলো না, তুমি কখনো বিদায় বলো না। চলতে চলতে আমার গান মনে করো না, তুমি কখনো বিদায় বলো না, তুমি কখনো বিদায় বলো না। সুখে সুখে আমার গুনগুনিয়ে ধরো না, তুমি কখনো বিদায় বলো না। কবি अलविदा ना कहना, চলতে চলতে আমারে গান মনে করো না, তুমি কখনো বিদায় বলো না। কবি अलविदा ना कहना।
তুমি কখনো বিদায় বলো না। আসছে বছর মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলো ভরে প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলো ভরে প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ঝড় প্রভু, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরে প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে তার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে করুণা ধারায় ধরো প্রভু, মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, চোখে
কাছে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। খুব সুন্দর আছে, খুব एक दिन बिक जाएगा माटी के मोह, ढक में रह जाएंगे प्यारी तेरी बोल। एक दिन बिक जाएगा माटी के मोल, ढक में रह जाएंगे प्यारी तेरी बोल। तुझे के होठों को देकर अपने की कोई निशानी छोड़ फिर दुनिया से डोल। एक दिन बिक जाएगा माटी के मोल, ढक में रह जाएंगे प्यारे तेरी बोल। ला 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 ला। अनहोनी हाथ में कांटे लाग बिछाए, होनी तो फिर भी बिछड़ा यार मिलाए। अनहोनी हाथ में कांटे लाग बिछाए, होनी तो फिर भी बिछड़ा यार मिलाए। ये बिरहा ये दूरी दो पल की मजबूरी, फिर कोई दिल वाला का है को घबराए। करम कम धारा जो बहती है मिलके रहती है, बहती धारा बन जा फिर दुनिया से डोल। एक दिन बिक जाएगा माटी के मोल, जग में रह जाएंगे प्यारी तेरी बोल। तुझे के होठों को देकर अपने की कोई निशानी छोड़ फिर दुनिया से डोल। एक दिन भी पीछे बैठी सामल गोरी, ला 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 ला। पर्दे के पीछे बैठे सामल गोरी, थाम के तेरे मेरे मन की डोरी। पर्दे के पीछे बैठे सामल गोरी, थाम के तेरे मेरे मन की डोरी। ये डोरी ना छूटे ये बंधन ना टूटे, और होने वाली अब रहना है थोड़ी। करम संसर को झुकाए तू बैठा चाहे यार, गोरी से नैना जोड़ फिर दुनिया से डोल। एक दिन बिक जाएगा माटी के मोल, जग में रह जाएंगे प्यारी तेरी बोल। तुझे के होठों को बेकार अपने की कोई निशानी छोड़ फिर दुनिया से डोल। एक दिन बिक जाएगा माटी के मोल, जग में रह जाएंगे प्यारी तेरी बोल। ला 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 ला।
লা 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 লা। Thank you.
আমি ওকে বললাম যে আমি হিরোইন নিয়ে এসেছি ভিলেন বলে দাও। প্রোগ্রাম শেষ, চলো এবার বাড়ি যাওয়ার পালা। সবাই টাটা করে দিচ্ছি। এটা হচ্ছে ওই যে দাদা আপনি কি কোম্পানির পেন? সেই প্রতিযোগিতা হলো, তার জন্য সান্ত্বনা পুরস্কার। আচ্ছা ঠিক আছে, কেবলমাত্র পুরুষদের জন্য। বাহ বাহ।